সে তখন থেকে এখানে কার জন্য অপেক্ষা করছে বলতো? সামনে তাকিয়ে দেখ। ও এ তোর ভাবের দিকে বেশি নজর দিস না। ভালো আছেন? আই লাভ ইউ। ওটা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? ম্যাডাম, বেশি উত্তেজিত হন না, এটা পাবলিক প্লেস, এবার ভোটটা আমাকেই দেবেন। আমাকে তো মন প্রাণ সবই দিয়েছিস না, ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। ম্যাডাম হাতটা কাঁধে রাখুন। এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার গলা ধরলো কেন? ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? কাল আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। এই দেখুন, ওর নাম পড়তে না করতেই কল চলে এসেছে। হ্যাঁ জান, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। আমি ওকে কখন কল করলাম? তুই তাড়াতাড়ি ওর হাত পা ভেঙে আমার সামনে নিয়ে আসতে বলো। দাদা আরো 4টি চা আর একটা সিগারেট দাও। চল। তোমার ছাড়। বলা ছাড়বে মানে? চল। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? তোমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হবো। দেখো, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাছাড়া করবো। এত কিছু যে ঘটে গিয়েছে, তুই আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? ছেলেটার কোনো নাম্বার আছে? হ্যাঁ ড্যাডি। ওকে ফোন লাগা। হ্যালো, হ্যাঁ জান বলো। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুর মশাই কিছু বলছে নাকি? হাই শ্বশুর মশাই, কেমন আছে? এই, তুই কাকে কি বলছিস জানিস? আর মেয়ের পিছনে লাগা। এর পরিণাম কি হবে তুই জানিস? শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে দে। দেখেন শ্বশুর মশাই, আমি অন্য প্রেমিকের মতো ভেতরে প্রেমিক না। লাইলা মজনুর মতো আপনার মেয়ের সাথে ইতিহাস গড়তে চাই। হ্যালো, বলো জান। বলছি ড্যাডি তোমার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। বলেন শ্বশুর মশাই। আমি তোমাদের এঙ্গেজমেন্টটা ভোটের আগে সারতে চাই। তো দেখছি মেঘনা সাথে বৃষ্টি। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। ওকে ওর রুমটা দেখিয়ে দে। আরে আরে, আপনি কোন রুমে ঢুকছেন? ওটা স্যারের রুম, এই রুমটা আপনার।